ইফতারের দোয়া ও করণীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আজকের ভিডিওতে আমরা জানব ইফতারের দোয়া, এর অর্থ ও ফজিলত সম্পর্কে। আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন তাহলে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও উপকৃত হতে পারেন। ইফতার কাকে বলে? সারাদিন রোজা রাখার পর যে পানাহারের মাধ্যমে রোজার সমাপ্তি করা হয় সেটাকে ইফতার বলে। ইফতারের মুহূর্ত রোজাদারের জন্য পরম আনন্দের। ইফতারের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম ইফতার করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে সে ইফতার করে, আরেকটি হচ্ছে সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। এখন আমরা আসি ইফতারের দোয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমারও সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করেছি। ইফতারের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো ইফতারের বিলম্ব করা যাবে না। এ বিষয়ে হাদিস শরীফে এসেছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। হাদিসে জলদি জলদি ইফতার করার জন্য খুব তাগিদ দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। চোখে সূর্যাস্ত দেখে ইফতার করা যায়। সূর্যাস্ত দেখতে না পাওয়া গেলে সূর্যাস্তের সময়সূচি বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে সংগ্রহ করা যায়। রেডিও ও টেলিভিশনে সূর্যাস্তের সময় ঘোষণা করা হয়। খবরের কাগজেও সূর্যাস্তের সময় লেখা হয়। আমাদের দেশে ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়, যেগুলোতে সূর্যাস্তের সময়ের সাথে 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট যোগ করে ইফতারের সময় বলে লেখা হয়। কিন্তু হাদিসে উল্লেখিত কল্যাণ লাভ করতে চাইলে সূর্যাস্তের সময় জেনে নিয়ে সাথে সাথে ইফতার করতে হবে। সূর্যাস্ত হয়ে গেলেও ইফতার না করে বসে বসে অন্ধকার করা ইহুদি ও নাসারাদের কাজ। আল্লাহ আমাদের সময় মতো ইফতার করার তৌফিক দান করুন। ইফতারের পরের দোয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, জাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। এখন আসি ইফতারের সময় করণীয়। ইফতারের সময় হয়ে গেলে দেরি না করে সঙ্গে সঙ্গে ইফতার করে ফেলা উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় হওয়ার পর দেরি করতে নিষেধ করেছেন। ইফতারের সময় অন্য কোনো কাজে ব্যস্ত না থাকা, বরকতময় খাবারে মনোযোগী হওয়া উচিত। কারণ রোজাদারের জন্য সব থেকে আনন্দের মুহূর্ত হলো ইফতারের সময়। ইফতারের সময় বেশি বেশি দোয়া করা ও ইস্তেগফার করা উচিত। কারণ এ সময় দোয়া কবুলের সুসংবাদ দেওয়া হয়েছে। খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করা, ইফতারের সময় ভারী খাবার না খাওয়া, মাগরিবের নামাজ আদায় করে তারপর তৃপ্তি সহকারে খাবার খাওয়া, তাতে শরীরও সুস্থ সবল থাকে। দ্রুত ইফতার শেষ করে নামাজে যাওয়া উচিত। প্রিয় দর্শক, রমজান মাস আমাদের জন্য এক বিশেষ নিয়ামত। এই মাসে ইফতার শুধু ক্ষুধা নিবারণের মাধ্যম নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই আমাদের উচিত আন্তরিকতা ও খুশুখুজুর সঙ্গে দোয়া করা। আমরা যেন সময় মতো ইফতার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পাঠ করি এবং সেহরির সময়ও বরকতের নিয়তে দেরি না করি। এটাই আমাদের জন্য কল্যাণকর। তাই আসুন
এই বরকতময় সময়ে নিজেদের এবং পুরো উম্মাহর জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদের রোজা কবুল করেন, সমস্ত গুনাহ মাফ করে দেন এবং জান্নাতের পথে পরিচালিত করেন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন যেন এই মূল্যবান বার্তা সবার কাছে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।